রান্না করার আগে প্রেসার কুকারের নিচে কি আপনারা কখনো নুন দিয়ে দেখেছেন? এমনই কিছু উপকারী টিপস আমাদের প্রত্যেক দিনের কাজে যদি আমরা ব্যবহার করি, কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা ছোট ছোট টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে চায়ের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি না, হয়তো আমরা কিছুটা অংশ কেটে কৌটোর মধ্যে ঢালি, প্যাকেটের গায়ে বেশ কিছুটা চাপ ভেতরে থেকে যায়। আমরা এটাকে যদি গুটিয়ে রাখি, দেখা যায় বেশি দিন ভালো থাকে না, আর চায়ের সেন্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কিভাবে এটাকে আমরা একেবারে প্যাকেটটা এয়ারসিল করে নিতে পারবো, যাতে চায়ের গন্ধটা ভালো থাকে, এমনকি অনেক দিন আমরা রেখে দিতে পারবো, নষ্ট হবে না। এর জন্য না একটি কাজ করতে হবে বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খবরের কাগজ। কি করছি, চায়ের প্যাকেটের যে অংশটায় কাটা রয়েছে তার উপরে নিচে ওপর দিকে খবরের কাগজ দিয়ে আয়রনটা হালকা গরম করে এইভাবে ইস্ত্রি দিয়ে একটু প্রেস করে নেব। এইভাবে দেখুন, যদি আমরা আয়রনটা ডলে নিই, তাহলে আয়রনের যে গরম হিটের কারণে কিন্তু একেবারে এয়ারসিল হয়ে যাবে, চায়ের গন্ধটাও ঠিক থাকবে, এমনকি চা পাতাটা আমাদের নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় এরকম মোম রং দিয়ে আমাদের ঘরের যে দেয়াল থাকে কিংবা দরজা থাকে, এরকম দাগ কাটতে থাকে। আর এগুলোকে নর্মাল জল দিয়ে কিন্তু যদি আমরা পরিষ্কার করতে যাই, সহজে কিন্তু পরিষ্কার হতে চায় না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু স্যানিটাইজার কম বেশি থাকেই। স্যানিটাইজার যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা পারফিউম বা বডি স্প্রে বা সেন্ট যে কোনো একটি কিছু এই জাতীয় জিনিস নিয়ে নেবেন, কারণ এই জাতীয় জিনিসের মধ্যে স্পিরিট দেওয়া থাকে, বা নেল রিমুভার, যার কারণে খুব সহজেই মোম রঙটা কিন্তু উঠে যাবে। এবার আমি একটি কাপড় দিয়েও আপনাদের মুছে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে, এমনকি বাচ্চাদের আমাদের বকাঝকা মারতেও লাগবে না, জায়গাটা বা দরজাটাও আমাদের পরিষ্কার হয়ে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেকেই আছি যারা কৌটোর নারকেল তেল ব্যবহার করি চুলে দেওয়ার জন্য। কৌটোর নারকেল তেলে কি করতে হয়, একটি ছোট্ট ছিদ্র করে নিতে হয়। আর এই ছিদ্রটা যদি আমরা এইভাবে খোলা রাখি, অনেক সময় দেখা যায় আরশোলা, ছোট ছোট পিঁপড়ে, এই পিঁপড়ে কিন্তু তেলের মধ্যে ঢোকে, ধুলো ময়লাও পড়ে তেলটা নষ্ট হয়ে যায়। অনেক সময় পেরেক দিয়ে রাখলে কিন্তু পেরেকের জংটাও তেলে লেগে তেল নষ্ট হয়ে যায়। তাই এইভাবে তো আর খোলাও রাখা যায় না। তাই ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধুরা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, দেখুন, দেশলাই কাঠি। দেশলাই কাঠি যে বারুদের অংশটাকে আমি ভেঙে ফেলে দিচ্ছি, কাঠিটাকে নিয়ে নেব। আপনারা কোনো পোড়া কাঠির অংশটাও ভেঙে ফেলে দিতে পারেন, কাঠিটা নিয়ে নিতে পারেন। তারপর দেখুন এইভাবে আমি ছিদ্রর মধ্যে কাঠিটা ঢুকিয়ে রাখি। কাঠিটা ঢুকিয়ে রাখলে তেলটা নষ্ট হবে না, এমনকি ধুলো ময়লাও ভেতরে ঢুকবে না, তেলের পিঁপড়েও লাগবে না। আর তেলটা আমরা অনেক দিন ইউজ করতে পারবো, এমনকি 5-6 মাস ঘরে রেখে ব্যবহার করলেও আমাদের কিন্তু এক ফোঁটা তেলও নষ্ট হবে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা যখন রুটি বেলার সময় এইভাবে হাত দিয়ে আটা নিই, দেখা যায় যে আটাটা আমাদের চারপাশে ছড়িয়ে যায়। ধরুন আমরা মেঝেতে বসে রুটি বেলছি, মেঝেটাও নোংরা হয়, আটাটাও কিন্তু নষ্ট হয়। তাই এইভাবে আমাদের কখনোই নেওয়া উচিত নয়। দেখুন আমি একটি অবশ্যই তো পলিথিন আমি পেতে নিই যখন রুটি করি, বা পেপার দিয়ে নিই। দেখুন তার উপর আমি এবার রুটি তৈরি করার লেচিটা নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের এক্সট্রা পুরনো ছাঁকনি থাকে, ছাঁকনি নিয়ে নেবেন। ছাঁকনির মধ্যে আপনারা 2-3 চামচ আটা নিয়ে নিলেন রুটি তৈরি করার জন্য। কি করবেন দেখুন, হাত দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, ছাঁকনির আটাটাকে এইভাবে আপনারা রুটি তৈরি করার লেচির ওপরে দিয়ে দেবেন। এইভাবে আটা দিলে আটাটা নির্দিষ্ট জায়গায় পড়বে, আটাতে বারবার হাত দিতে লাগবে না, এমনকি আমাদের আটাটা চার সাইডে ছড়িয়ে পড়েও কিন্তু নষ্ট হবে না। দেখে নিচ্ছেন। এবার দেখুন আমি আপনাদের রুটিটাও বেলে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর, যতটা পরিমাণ আমি আটা দিয়েছি রুটিটা পারফেক্ট কিন্তু আমাদের বেলা হয়ে যাবে। তাই এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনারা উপকার পাবেন। দেখুন আটাটাও নষ্ট হলো না, আর আমাদের জায়গাটাও নোংরা হলো না।
পরের যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে টুথপেস্টগুলো থাকে না, আমরা হয়তো ব্যবহার যখন করা হয়ে যায় টুথপেস্টের ভেতরে দেখা যায় বের করতে যাই কিন্তু কোনো রকম পেস্ট বের হয় না বন্ধুরা। আমরা তখন ভাবি টুথপেস্টটা হয়তো খালি হয়ে গেছে। আমরা কি করি, টুথপেস্টটাকে কিন্তু বন্ধুরা ফেলে দিই প্যাকেটটাকে। তাই শেষ হয়ে গেলে না টুথপেস্টের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না। দেখুন একটি বেলন নিয়ে নিয়েছি, আমরা যেরকমভাবে রুটি বেলি টুথপেস্টের খালি প্যাকেটটাকে নিচের থেকে ওপরের দিকে এইভাবে না 2-3 বার একটু বেলে নেবেন। তাহলে নিচের দিকে প্যাকেটের গায়ে যে টুথপেস্টটা লেগে থাকে সেটা কিন্তু খুব সহজেই ওপরে উঠে আসবে। আর দেখবেন যতটা টুথপেস্ট থাকে বন্ধুরা, আপনারা 2-3 দিন কিন্তু খুব সহজেই মেজে নিতে পারবেন দাঁত। এর ফলে কিন্তু আপনাদের কিছুটা হলেও পয়সা কিন্তু সেভ হবে। চলুন তাহলে পরবর্তী আমরা টিপসটি দেখে নিই বন্ধুরা। এই দেখুন, এই জাতীয় যে ডালগুলো হয় বন্ধুরা, তরকার ডাল বা কেউ গোটা মুগ ডাল বলে, খোসা সমেত মুগ ডাল, এই মুগ ডালগুলো কিন্তু বেশি দিন ঘরে বন্ধুরা থাকে না। আমরা যদি ঘরে এনে 1 থেকে 1.5 মাস রেখে দিই, এই গোটা মুগ ডালগুলো দেখা যায় পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই কি করে রাখলে এটা অনেক দিন ঘরে থাকলেও নষ্ট হবে না। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এবার মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি হালকা করে একটু ভেজে নেব। ডাল জাতীয় জিনিসগুলো যদি আমরা হালকা করে একটু ভেজে রেখে দিতে পারি, অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করবেন। ঠান্ডা করে তারপর কোনো এয়ার টাইট কৌটোর মধ্যে আপনারা ঢাকনা আটকে ভালো করে রেখে দিন। 1 থেকে 1.5 বছর বন্ধুরা দেখবেন আপনাদের ডালে একটু পোকা ধরবে না, এমনকি আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন বন্ধুরা। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি ভেজে রেখেছিলাম, এবার আমি একটি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেব। অনেক সময় হয় আমরা হয়তো কোথাও ঘুরতে যাই, অনেক দিন বাড়িতে থাকি না, তখন দেখা যায় ধরুন 15 দিন বাড়িতে থাকলাম না, গ্যাসের যে বার্নারের ছিদ্রগুলো থাকে না, এই ছিদ্রের মধ্যে কিন্তু নোংরা ঢুকে যায়। অনেক সময় দেখা যায় আমরা যখন বাড়ি ফিরে আসি, আমরা হয়তো গ্যাস জ্বালাতে যাচ্ছি, গ্যাসটা ঠিকমতো জ্বলতে যাচ্ছে না, ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে নোংরা জমার জন্য, সেক্ষেত্রে আমাদের আবার পরিষ্কার করতে লাগে। এই ধরনের পুরনো কিন্তু কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তাই আমরা যখন বাড়িতে থাকবো না, তখন যদি আমরা কন্টেনারের ঢাকনাগুলোকে এইভাবে যে গ্যাসের বার্নারের ওপরে এইভাবে আটকে দিই, তাহলে ধুলো ময়লা কোনো কিছুই নোংরা কিন্তু গ্যাসের বার্নারের ছিদ্রের মধ্যে ঢুকতে পারবে না। একেবারে গ্যাসের বার্নারটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরের যে টিপসটি দেখুন, এখানে আমি নিয়েছি পুরনো একটি বন্ধুরা কন্টেনারের ঢাকনা, আর একটি নিয়েছি ক্রিমের যে ঢাকনাগুলো থাকে না, ক্রিম শেষ হলে তো ফেলেই দিই, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন কি করব, কন্টেনারের ঢাকনার ঠিক মাঝখানটায় না আমাদের লাগাতে হবে। আপনারা চাইলে ব্লু গানের সঙ্গেও লাগাতে পারেন, কিংবা এই ধরনের যে ফেবিকুইক আঠা থাকে, ফেবিকুইক আঠার মাধ্যমে লাগিয়ে নিতে পারেন। তা আমি এখানে ফেবিকুইক আঠাটা নিয়েছি, ফেবিকুইক আঠাটা ঠিক মাঝখানটায় আমি এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব যাতে খুব ভালোভাবে অনেক দিন পর্যন্ত আটকে থাকে, আর এটা আমরা অনেক দিন ইউজ করতে পারি। কিছু সময় এটাকে রেখে দেব শুকানোর জন্য। দেখুন আমি এখানে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম, একেবারে শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা, অনেক সময় অনেক দেখা যায় খাবার আমরা খোলা রেখে দিই ফ্রিজের মধ্যে। তাই এই ধরনের যদি ঢাকনা আমরা 5-6টা তৈরি করে নিই, ফ্রিজেই বলুন বা যেখানেই, খাবার দাবার আর খোলা রাখতে হবে না, বাচ্চাদের দুধের গ্লাস খোলা রাখতে হবে না, খুব সহজেই ঢেকে রাখতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় প্রেশার কুকারে রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় নিচটা না পুড়ে যায়, লালচে হয়ে যায় ধীরে ধীরে, এমনকি আমাদের অনেকটা ঘষা মাজা করতে লাগে। তাই প্রেশার কুকারে যখন আপনারা রান্না করবেন, সামান্য পরিমাণ একটু নুন নিয়ে নেবেন, তারপর এইভাবে নুনটা একটু জল নিয়ে খুব ভালো করে তলায় নুনটা লাগিয়ে নিলাম। আমি আপনাদের রান্না করেও দেখাবো যে এইভাবে যদি আপনারা প্রত্যেক দিন ইউজ করতে থাকেন, দেখবেন প্রেশার কুকারের তলা আপনাদের কখনোই কিন্তু বন্ধুরা লাল হবে না। দেখুন আমি এখানে খাবারটা বসিয়েছি, খাবারটা আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি যে প্রেশার কুকারের আমার তলাটা যেরকম প্রথমে পরিষ্কার ছিল বন্ধুরা, সেরকম কিন্তু পরিষ্কারই রয়েছে, একই প্রেশার কুকার। তাই এই টিপসটি আপনারা কড়াইয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। দেখুন এবার আমি কোনো রকম মাজা ঘষা
করব না। নর্মাল জল দিয়ে দেখুন আমি প্রেশার কুকারের নিচটা ধুয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যেরকম পরিষ্কার ছিল সেরকম কিন্তু পরিষ্কারই রয়েছে। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি অ্যাপ্লাই করলে বন্ধুরা আপনারাও কিন্তু উপকার পাবেন, আর আমাদের খাটনিটাও মহিলাদের অনেকটা কমে যাবে। ভালো লেগে থাকলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন আর আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।